মুসলমানদের সামনে আপনাদের বসায় দিলে 2 লাইন ইবারত কইরা পাক লুঙ্গি নিয়ে বাড়িতে যাওয়ার সামর্থ্য আপনাদের নাই। ওই লুঙ্গি নাপাক বানায় বাড়িতে নিয়ে গোসল করতে হবে, তারপরে কোরআন হাদিসের তাফসীর করার যোগ্যতা অর্জন করতে পারবেন না। এই জন্য কওমি আলেমরা সবসময় ইসলাম নিয়ে গবেষণা করছে, আর জামাতে ইসলামের আলেমরা সবসময় রাষ্ট্র নিয়ে গবেষণা করছে। এই জন্য তারা মডারেট মার্কা মুসলমান হয়েছে, তারা ইসলামওয়ালা মুসলমান হইতে পারে নাই। আল্লাহ আমাদের ভরপুর বোঝার তৌফিক দান করেন। এই কয়েকদিন আগেও কি যেন এক হুজুর আছে, রাশমিকা হুজুর, কি হুজুর, ও আচ্ছা রাশমিকা হুজুর না, ওনার একটা বক্তব্য আছে রাশমিকা। তো ওনারা এখানে আইসা শাবনূর, রাশমিকা, পূর্ণিমা, আরো কি আছে পরিমণি, এইসব শব্দগুলা মানুষের সামনে কোরআনের তাফসীরের মজলিসে বৈশা, এই দামি চেয়ারে বৈশা এসব অসভ্য কথাবার্তাগুলো তারা বলে। আর বলে কওমি আলেমরা কি জানে, কওমি আলেমদের কি অভিজ্ঞতা আছে, কওমি আলেমদেরকে খোঁচায়েন না, খোঁচায়েন না, খোঁচায়েন না। এমনি তো ইসলামের নাম দিয়ে আলেমদের শত্রু বানাইতেছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। যারা দেওবন্দি আকীদা লালন করেন, কওমি চেতনা লালন করেন, তারা কোনোদিন ওই গ্রুপের সাথে একত্রিত হতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হক্কানি রব্বানি আলেমদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা, আজমত নিয়া দ্বীনের সহি বুঝ নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন।